This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় তৃণমূলের জেলা সহসভাপতিকে গুলি করে খুন। জনবহুল এলাকায় তৃণমূল কাউন্সিলর এবং জেলার সহসভাপতিকে তাড়া করে তিন দুষ্কৃতী। এরপর দুজনের দোকানে ঢুকে দুলাল সরকারকে পরপর গুলি চালায়। বাইরে তখন দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আরও একজন দুষ্কৃতী। আপনারা এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, দেখুন একবার। এই মুহূর্তে যে ছবি আপনি দেখতে পাচ্ছেন TV9 বাংলার পর্দায়, দুজন দুষ্কৃতী তারা দোকানে ঢুকে পড়ে, দুলাল সরকারকে তাড়া করে, গোটা রাস্তা তাড়া করতে করতে দোকানে ঢোকে, তারপর দোকানে ঢুকে তারপর গুলি চালায়। দুজন দুষ্কৃতী গুলি চালায়, বাইরে তখনও পাহারা দিচ্ছে একজন দুষ্কৃতী। দেখুন একবার ছবিটা দেখলেই শিউরে উঠবেন। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের নেতা, তাকে তাড়া করে দোকানে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি। দুজন দুষ্কৃতী তারা দোকানে ঢুকে পড়ে, দোকানে ঢুকে দুলাল সরকারকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি চালায় এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন তখনও বাইরে দাঁড়িয়ে রয়েছে। পুলিশের ভূমিকায় রেগে আগুন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের গাফিলতি ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মালদায় যাচ্ছেন ফরাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিন। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। মালদায় তৃণমূল নেতাকে গুলি, পুলিশকে তোপ পুলিশ মন্ত্রীর। দুলাল সরকারকে খুন করা হয়েছে, আগে নিরাপত্তা ছিল, পরে কেন তুলে নেওয়া হয়? পুলিশের গাফিলতি ছিল, তীব্র তিরস্কার মুখ্যমন্ত্রী। আর একবার সেই হাড় হিম করা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে দুলাল সরকারকে দোকানে ঢুকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। দুজন দুষ্কৃতী দোকানে ঢোকে, বাইরে তখনও পাহারা দিচ্ছে একজন। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি করছিল? পুলিশকে তোপ দাগেন তিনি। কেন দুলালের নিরাপত্তা আগে ছিল, পরে তুলে নেওয়া হলো? পুলিশের গাফিলতি ছিল, তোপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে মালদা থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, তিনি পুলিশের গাফিলতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন। একেবারে গ্রাউন্ড জিরোয় তুমি সকাল থেকে রয়েছো। পুলিশের তৎপরতা, পুলিশের যে অ্যাক্টিভিটি, পুলিশের যে ইন্টেলিজেন্স, কোথাও একটা ফেলিয়ার না হলে তৃণমূল নেতাকে একেবারে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, পুলিশ কিচ্ছু টের পেল না। পুলিশ এখন অবধি ধরতে পারলো যারা গুলি চালিয়েছে তাদের? না, এখনো পর্যন্ত পুলিশ তো ধরতে পারা দূরের কথা, তাদেরকে চিহ্নিত করা হয়েছে কিনা সেটা নিয়েও এখন প্রশ্ন রয়েছে। কারণ হচ্ছে তাদেরকে চিহ্নিত করার কোনো রকম কিছু তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আসেনি। পুলিশ সূত্রে সেটা আমরা পাচ্ছি না যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে কিনা। এখনো পর্যন্ত যেটুকু খবর, যে সিসিটিভি যে সিসি ক্যামেরা রয়েছে তাদের কাছ থেকে ফুটেজ সংগ্রহ করে সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই দুলাল সরকার বা ওরফে বাবলা, তার উপরে এর আগেও হামলা হয়েছিল এবং তাকে সিকিউরিটি দেওয়ার কথা ছিল পুলিশের, এবং তা প্রথম দিকে কিছুদিন দেওয়ার পরেও তারপরেই কিন্তু কিছুদিন আগে সিকিউরিটি উঠিয়ে নেওয়া হয়। এই নিয়ে কিন্তু তাকে পুলিশকে বলা হয়েছিল যে তাকে সিকিউরিটি যাতে দেওয়া হয়, কারণ তার উপরে হামলা হতে পারে। এর আগেও একবার হয়েছে এবং তারপরেও হামলা হতে পারে। শুধু তাই নয়, যে এলাকায় এই গোলমালটা, তার খুব কাছেই তৃণমূলেরই আরও একজন নেতা রয়েছেন এবং তার সাথে তার মধ্যে বিবাদ ছিল এবং সেই বিবাদে এতটাই গোলমাল বাঁধে যে সেখানেও কিন্তু পুলিশ বসানো হয়েছিল এবং নিয়মিতভাবে সেখানে পুলিশ পিকেট থাকতো, সেগুলোও তুলে নেওয়া হয়। তো তাহলে ওখানে যদি পুলিশ থাকতো এবং তার সঙ্গে যদি পুলিশ সিকিউরিটি হিসেবে পুলিশ কোনো কর্মীকে দেওয়া হতো, তো তাহলে এই অবস্থাটা হয়তো আসতো না। কারণ এটা থেকে এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, পুলিশ সূত্রেই খবর, যে যারা হামলা চালিয়েছে তারা কিন্তু নিয়মিতভাবে সেখানে রেইকি করেছে, রেইকি করেছে, পুরো ছক কষেছে এবং এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে এবং সেখানে রীতিমতো সুপারি কিলার দিয়ে তাকে খুন করানো হচ্ছে। তো তাহলে এই পুরো বিষয়টা কিন্তু একেবারে ইতিমধ্যেই পুলিশের কাছে পরিষ্কার হচ্ছে। আর সেইখান থেকে এই প্রশ্নটা উঠছে যে তাহলে পুলিশের ভূমিকা কি ছিল। একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
শুধু সাধারণ মানুষ, বিজেপি নেতা কর্মীরাই নয়, তৃণমূল জমানায় খোদ শাসক দলের নেতা কর্মীরাই সুরক্ষিত নয়। বাংলায় এখন কারো নিরাপত্তা নেই। পুলিশ শুধু তোলা তুলতে ব্যস্ত, সেজন্যই বাংলার আজ এই অবস্থা, বলছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত, তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। দিনের বেলা তাকে রেকি করেছে, কদিন ধরে রেকি করেছে, না হলে তো এইভাবে হয় না। তার যাতায়াত রেকি করা হয়েছে, যে কোনখান দিয়ে যাচ্ছে, কখন যাচ্ছে, না যাচ্ছে, কটার সময় বেরোচ্ছে, প্রত্যেকটা জিনিস রেকি করেছে। রেকি করার পর তারপর তাকে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে। নিঃসন্দেহে একটা নিন্দাজনক ঘটনা, এবং এটা গাফিলতি ছাড়া কিছুই নয়। এটা বেসিক্যালি পুলিশের গাফিলতি। আমার মনে হচ্ছে আজকে কিংবা আগামীকালের মধ্যেই আততায়ী ধরা পড়বে। এই কারণেই ধরা পড়বে কারণ ওখানে প্রচুর পরিমাণে সিসিটিভি নানা দোকানের আশেপাশে। মালদার পর এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ইনচার্জের বাড়িতে ঢুকে গুলি চলল সন্দেশখালীতেও। সন্দেশখালীর সরবেরিয়া আগারাটি পঞ্চায়েতের ঘটনা। গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী যাদব কুমার মণ্ডলের বাড়ির সামনে এসে এলো পাথারি গুলি চালায়। কে বা কারা গুলি চালালো তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় নেজার থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলির খোল। সরবেরিয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার সময় জিয়াউদ্দিনকে দেখা গিয়েছিল ঘটনাস্থলে। জিয়াউদ্দিন গ্রেপ্তারের পর উপপ্রধান যাদব কুমার মণ্ডল পঞ্চায়েতের এখন প্রধান ইনচার্জ। এবার পাশাপাশি আপনাদের দুটো ছবি দেখাবো। একদিকে মালদা, একদিকে সন্দেশখালী। দুই জায়গাতেই চলল গুলি। বছরের শুরুতেই দুই জায়গাতেই গোলাগুলি চলার ঘটনা। মালদায় খুল্লা চলল গুলি, দোকানে ঢুকে দুষ্কৃতীরা গুলি করলো তৃণমূল নেতাকে। আর সন্দেশখালীর ছবি দেখাচ্ছি আপনাদের। সন্দেশখালীতেও গভীর রাতে যাদব কুমার মণ্ডলের বাড়ির সামনে এসে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। কে বা কারা গুলি চালালো এখনো পর্যন্ত দুই জায়গাতেই পুলিশ এই বিষয়টায় ধন্দে যে কারা গুলি চালালো। এখনো পর্যন্ত দুটো ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা হয়েছে গুলির খোল সন্দেশখালী থেকে। সরবেরিয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার সময় এই জিয়াউদ্দিনকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। গ্রেপ্তারের পর উপপ্রধান যাদব কুমার মণ্ডল তিনি পঞ্চায়েতের প্রধান ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছিলেন। কাল রাত্রিতে আনুমানিক ওই 12:35, 12:35 এরকম টাইমে আমি আওয়াজ পাই। এটা আমি আমার দাদাকে, পাশে দাদার বাড়ি, দাদাকে ফোন করে জানি, দাদা দেখো তো কি আমার এই ঘরের দিকে আওয়াজ হচ্ছে। উনি শুনে বলল যে হ্যাঁ, কারা দাঁড়িয়ে, তোর বাড়ির দিকে বন্দুক পরিষ্কার দেখা যাচ্ছে, বন্দুকে গুলি করেছে, তুই এখন বাড়ির বাইরে বেরোসনি। কাল বড়বাবু এসেছিলেন, আমার সাথে সাক্ষাৎ করে গেছে।